আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি চলে এসেছি বিথিস কিচেন অ্যান্ড ব্লগ থেকে। আজকে আমি আপনাদের রান্না বান্না একটু ইফতারি বানানো এগুলো শেয়ার করব। কোনো রেসিপি না, জাস্ট একটা ব্লগ নিয়ে আসলাম। এই তো আমি ঘুম থেকে উঠে ঘর বাড়ি গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঝাড়ু দেওয়া হয়ে গেলে এই তো এখন বারান্দাতে কম্বল রোদ দেওয়া হয়েছিল। আসলেই ঠান্ডা চলে গেছে, গরম পড়ে গেছে অনেক, তাই কম্বলগুলো রোদ দিয়ে উঠাই ফেলাইতে হবে। তো আমি এখন কম্বলটা নিয়ে নিচ্ছি। এভাবে রোদ 2-3 দিন রোদ দিব, তারপর উঠাই রাখবো। এখন আমি রান্নার কাজ করছি। এই তো মুরগির মাংস রান্না করব, সিম ভাজি। মুরগির মাংস কেটে ধুয়ে যে বেটে রান্না করা হয়, আমি বেটেই রান্না করি। মশলা শিলপাটায় বাটলে খেতে করলাম অনেক মজা হয় মুরগির মাংস। এই তো সিম ভাজি করছি। সিমটা বিচিওয়ালা সিম করলাম, খেতে অনেক মজা। কালারটাও কত সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা। যাই হোক, মুরগির মাংস রান্না করা হয়ে গিয়েছে, সিম ভাজি রান্না করলাম আজকের জন্য। ছোট্ট সংসার, অনেক কিছু লাগে না, এটাতেই হয়ে যায়। যাই হোক, এখন আমি ইফতারির বানাবো। ইফতারির আয়োজন করছে আমার মেয়ে। এখন শসা, টমেটো, ডিম এগুলা কেটে দিচ্ছে। রোজার মাস, আসলেই এসব আয়োজন করতে অনেক ভালোই লাগে। এমন নামাজ পড়ে যে চলে আসলাম ভাজাপুরি করতে। এগুলো করতে করতে সময় হয়ে আসে। দেখুন, এগুলো আমার মেয়ে পেঁয়াজ ও আলুর চপ এগুলো রেডি করে দিয়েছে। আসলে আপনাদের কেমন লাগছে আজকের ব্লগটি একটু কমেন্টে জানাবেন। এই তো টেবিল রেডি, দেখুন আমার মেয়ে কত সুন্দর করে গুছিয়ে দিয়েছে।